لله الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وحبيب ربنا وطبيبنا وطبيب قلوبنا وأمنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله الله تعالى بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد بعد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الذين آمنوا وعملوا الصالحات كانت لهم جنات الفردوس نزلا وقال النبي صلى الله عليه وسلم إن الله لا ينظر إلى صوركم وأموالكم ولكن ينظر إلى قلوبكم وأعمالكم أو كما قال عليه الصلاة والسلام আমরা সকলে মহব্বত একবার দূর করে নিই اللهم صل على اللهم بارك তালিম কুরআন ইসলামিয়া মাদ্রাসা ও জামে মসজিদের উদ্যোগে আয়োজিত আজকে বার্ষিক মাহফিলের সম্মানিত সভাপতি ও উপস্থিত মুরব্বিয়ানে কেরাম ও যুবক ভাইরা ও পর্দার আড়ালের মা ও বোনেরা সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। সম্মানিত উপস্থিতি, আমাদের অল্প কিছু সময়ের জন্য আলোচনা করতে বলা হয়েছে। যেহেতু সময় সংক্ষেপ, তাহলে অল্প সময়ের মধ্যে কিছু গুরুত্বপূর্ণ বিষয় আলোচনা করার চেষ্টা করব। আপনারা যদি এই বিষয়গুলো মেনে চলেন তাহলে আপনাদের জীবন পরিবর্তন হয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। সম্মানিত উপস্থিতি, আমরা জানি আল্লাহ রব্বুল আলামিন আপনাকে আমাদেরকে এই দুনিয়াতে পাঠিয়েছেন কিছু সময়ের জন্য, স্থায়ীভাবে থাকার জন্য নয়, বরং ক্ষণস্থায়ী জীবনে আমাদেরকে পাঠিয়েছেন। আবার যখন নবাই করিম আমাদেরকে ডাক দিবে, আবার আল্লাহ রব্বুল আলামিনের কাছে চলে যেতে হবে। কারণ পৃথিবীতে এমন কোন বিজ্ঞানী, এমন কোন মনীষী নেই যে বলতে পারবে যে মানুষ পৃথিবীতে চিরস্থায়ীভাবে থাকবে, অথবা এমন কোন ডাক্তার এমন কোন মেডিসিন তৈরি করতে পারেনি যে মেডিসিনটি সেবন করলে মানুষ কখনো মারা যাবে না। যদি কোন মেডিসিন বানাতে পারত, আর যদি ওই মেডিসিনের দাম কোটি কোটি টাকা যদি দেওয়া হতো, যদিও আপনারা আমরা দারিদ্রতার কারণে এটা কিনতে পারতাম না, কিন্তু কোটি কোটিরা লাইন ধরে দাঁড়িয়ে থাকতো এটা ক্রয় করার জন্য। কিন্তু মহান আল্লাহ রব্বুল আলামিন সুস্পষ্ট ভাষায় জানিয়ে দিয়েছেন, না না, এই পৃথিবীতে কেউ থাকতে পারবে না। এই পৃথিবীটা হচ্ছে ক্ষণস্থায়ী একটি থাকার জায়গা। মেহমান হিসেবে আসছো, আবার চলে যেতে হবে কিছুদিন পরে। কারণ আল্লাহ রব্বুল আলামিন কোরআনে কারীমে সূরা আল ইমরানের 185 নম্বর আয়াতের মধ্যে বলেন, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত ওয়া ইন্নামা তুওয়াফাউনা উজুরাকুম ইয়াওমাল কিয়ামাহ
فمن زحزح عن النار وأدخل الجنة فقد فاز وما الحياة الدنيا إلا متاع الغرور আমার আল্লাহ রব্বুল আলামিন বলেন ও ইমানদার মুসলমান শুনে রাখো পৃথিবীতে যত বিচরণশীল প্রাণী আছে সকল প্রাণীকে একদিন মৃত্যুর সরাসরি দেখতে হবে সকল মানুষকে সকল প্রাণীকে একদিন মরে যেতে হবে আল্লাহ রব্বুল আলামিন বলেন ওয়াইন্নামা তুআফাউনা উজুরাকুম ইয়াওমাল কিয়ামাহ আমি আল্লাহ রব্বুল আলামিন তোমাকে দুনিয়াতে পাঠিয়েছি ৬৭ বছর হায়াত দান করেছি এই ৬৭ বছর হায়াতের মধ্যে তুমি কত নেক আমল করেছো কত ভালো আমল করেছো সবগুলোর বিনিময়ে তোমাকে দিয়ে দেওয়া হবে ফামান যুহজিয়া আনিন নার ওয়া উদখিলা জান্নাহ আল্লাহ রব্বুল আলামিন যাকে জাহান্নাম থেকে দূরে সরিয়ে রাখবে এবং জান্নাতে প্রবেশ করাবে বান্দাকে বাদ সেই হচ্ছে কাল কিয়ামতের ময়দানে সবচেয়ে সফল ব্যক্তি ওয়ামাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর আমার আল্লাহ রব্বুল আলামিন মুসলমানদেরকে সতর্ক করতে বলেন দুনিয়াটা হচ্ছে জগের জায়গা দুনিয়ার এই নিচে মায়া করে তুমি তোমার গুরুত্বপূর্ণ সময়গুলো নষ্ট করে দিবা দুনিয়ার এই চাকরির কর্মে করে তোমার হায়াতটাকে বরবাদ করে দিবা সুতরাং এই আয়াত থেকে আমরা বুঝতে পেরেছি প্রত্যেকটা মানুষকে একদিন মারা যেতে হবে এইভাবে আল্লাহ রব্বুল আলামিন কোরআন কারীমের সূরা জুমার ৮ নম্বর আয়াতের মধ্যে বলেন قل إن الموت الذي تفرون منه فإنه ملاقيكم ثم تردون إلى عالم الغيب والشهادة فينبئكم بما كنتم تعملون আল্লাহ রব্বুল আলামিন বলেন হে নবী আপনি বলেন আপনি ইমানদার মুসলমানদেরকে জানিয়ে দিন ইন্নাল মাউতা আল্লাযী তাফিরুনা মিনহু যে মৃত্যু থেকে আজকে তোমরা পলায়ন করছো যে মৃত্যু থেকে বাঁচার জন্য লক্ষ লক্ষ টাকা খরচ করে তুমি চিকিৎসা নিচ্ছ যে মৃত্যু থেকে বাঁচার জন্য ডাক্তারের পিছনে পিছনে দৌড়াতে দৌড়াতে তোমার স্যান্ডেল খরচ করছো এই মৃত্যুর সাথে তোমাকে সাক্ষাৎ করতে হবে তুমি আফ্রিকার মহাজঙ্গলে থাকো না কেন তুমি বিদেশে থাকো না কেন তুমি পানির নিচে থাকো না কেন আসমানের উপরে জাহাজের উপরে ছেলেকে হেলিকপ্টারের উপরে থাকে না কেন তোমাকে মৃত্যু তোমাকে তোমার সাথে সাক্ষাৎ করবেই করবে আল্লাহ তাআলা বলেন ইন্নাল মাউতাল্লাযী তাফিরুনা মিনহু নিশ্চয় যে মৃত্যু থেকে তোমরা পলায়ন করতেছো ফাইন্নাহু মুলাকীকুম নিশ্চয় মৃত্যুটা তোমাদের সাথে সাক্ষাৎ করবে সুতরাং এই আয়াত থেকে আমরা বুঝতে পেরেছি মানুষ মারা যাবে যদিও আমরা যত চিকিৎসা নিই না কেন যত মেডিসিন নিই না কেন যত কবিরাজকে আমরা দেখাই না কেন একটা সময় আমাদের মারা যেতেই হবে এইভাবে আল্লাহ রব্বুল আলামিন কোরআন কারীমের সূরা ইসরা ৫ নম্বর আয়াতে বলতে পারেন ইন্নামা তাকুনু ইউতিকুমুল মাউত ওয়ালাউ কুনতুম ফি মাউতিন মুসাইয়াদা আমার আল্লাহ রব্বুল আলামিন বলেন ও ইমানদার মুসলমান শুনে রাখো তোমরা যেখানে থাকো না কেন পৃথিবীতে জানতে থাকো না কেন মৃত্যু তোমাদেরকে পাকড়াও করবে ওয়ালাউ কুনতুম ফি বুরুজিন মুসাইয়াদা যদিও তোমরা সুদীর্ঘ মজবুত দুর্গের ভিতরে থাকো না কেন আপনি একটা বিশাল একটা কোটি কোটি টাকা খরচ করে একটা রুম বানিয়েছেন এমন রুম বানিয়েছেন যে যেখানে কোনো আলো বাতাস ঢুকতে পারে না এমন জিনিস বানিয়েছেন কেন মৃত্যুর ভয়ে যাতে আপনি মারা না যান কিন্তু আল্লাহ রব্বুল আলামিন বলেন ওয়ালাউ কুনতুম ফি বুরুজিন মুসাইয়াদা যদিও তোমরা সুদীর্ঘ দুর্গের ভিতরে থাকো না কেন তোমাদেরকে মৃত্যু পাকড়াও করবেই করবে সুতরাং এই তিনটি আয়াত থেকে আমরা বুঝতে পেরেছি মানুষ মারা যাবে মানুষ মৃত্যুর মুখোমুখি হবেই হবে এখন বলতে পারেন যে হুজুর আমরা কখন মারা যাবো আমাদের কি একটা নির্দিষ্ট আয়াত আছে হ্যাঁ আল্লাহ রব্বুল আলামিন বলে দিয়েছে যে আপনাদেরকে তো সুযোগ দিবে পরকালে নেক আমল নিয়ে যাওয়ার জন্য সুযোগ দিবে একটা সময় দিবে যখন আল্লাহ রব্বুল আলামিন কোরআন কারীমের সূরা আরাফের ৩২ নম্বর আয়াতের মধ্যে বলেন لكل أمة أجل إذا جاء أجلهم لا يستأخرون ساعة ولا يستقدمون আল্লাহ রব্বুল আলামিন বলেন প্রত্যেক উম্মতের হায়াতের মৃত্যুর একটা নির্দিষ্ট সময় আছে যখন তার নির্দিষ্ট সময়টা চলে আসবে
তখন সে তাকে এক সেকেন্ডের সুযোগ দেওয়া হবে না, এক মিনিটের সুযোগ দেওয়া হবে না। যখনই তার হায়াত চলে যাবে তখনই মারা যাবে। সেটা অবস্থায় থাকুক না কেন, ঘুমন্ত অবস্থায় থাকুক না কেন, বসা অবস্থায় থাকুক না কেন, হালকা হেলিকপ্টারের মধ্যে উড়ন্ত অবস্থায় থাকুক না কেন, যেখানে থাকুক না কেন, যখন তার হায়াত শেষ হয়ে যাবে তখন সে মৃত্যুবরণ করবেই করবে। আল্লাহ রব্বুল আলামিন সূরা মুনাফিকুনের 11 নম্বর আয়াতে বলতে পারেন, ওয়ালাই ইউআখিরুল্লাহু নাফসান ইযা জাআ আজালুহা ওয়াল্লাহু খাবীরুম বিমা তা'মালুন। ও ইমানদার মুসলমান, শুনে রাখো, শুনে রাখো, যখন তোমার হায়াত শেষ হয়ে যাবে, হায়াতের সময় চলে আসবে, তখন তোমাকে বিন্দু মাত্র সময় পিছনে নেওয়া হবে না। তুমি যত বলো আমাকে আরো 2 মিনিট সময় দেন, আরো 1 বছর সময় দেন, আরো 1 মাস সময় দেন, আমি ভালো হয়ে যাবো, কিন্তু আল্লাহ রব্বুল আলামিন বলেন না না না, তোমাকে আর সময় দেওয়া হবে না। তোমাকে যা সময় দিয়েছি এই সময়ের মধ্যে যা কিছু করেছো এটার বিনিময়ে তুমি পাবে। সুতরাং এই দুইটি আয়াত থেকে আমরা বুঝতে পেরেছি আমাদের নির্দিষ্ট একটা সময় আছে, সময় যখন চলে আসবে তখন আমরা মারা যাবো। এখন বলতে পারেন হুজুর, তাহলে আমাদেরকে দুনিয়াতে আল্লাহ তাআলা কেন পাঠিয়েছেন? এটার মনে আসে না? মনে আসে অবশ্যই। সেটাও আল্লাহ তাআলা কোরআনে কারীমের মধ্যে সুস্পষ্ট ভাষায় বলেন। আল্লাহ তাআলা কোরআনে কারীমের সূরা ইসরাঈলের 56 নম্বর আয়াতের মধ্যে বলেন, ওয়া মা খালাকাতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আমি মানব জাতি এবং জিন জাতিকে সৃষ্টি করেছি যাদের দ্বারা আমি আল্লাহ রব্বুল আলামিনের ইবাদত করে। সুতরাং আপনাকে আমাকে আল্লাহ তাআলা দুনিয়াতে পাঠানোর একটা লক্ষ্য উদ্দেশ্য আছে, সেটা হচ্ছে ইবাদত করার জন্য। অপর আয়াতের মধ্যে বলেন, সূরা ইউনূসের 2 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বলেন, তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলকু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। যার হাতে রাজত্ব রয়েছে, যিনি মৃত্যু এবং হায়াত সৃষ্টি করেছে। কেন সৃষ্টি করেছে? লিয়াবলুয়াকুম আইয়ুকুম, তোমাদের মধ্যে পরীক্ষা করার জন্য যে আইয়ুকুম আহসানু আমালা, তোমাদের মধ্যে কারা নেক আমল করে কারা বদ আমল করে। যে তোমাদেরকে আমি যে 60-70 বছর হায়াত দিয়েছি, এই 60-70 বছর হায়াতের মধ্যে কতটুকু তোমরা নেক আমল করতে পেরেছ, কতটুকু বদ আমল করতে পেরেছ, এটা পরীক্ষার জন্য আমি আল্লাহ রব্বুল আলামিন জন্ম মৃত্যুকে সৃষ্টি করেছি। সুতরাং এই দুটি আয়াত থেকে আমরা বুঝতে পেরেছি যে আমাদেরকে আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন ইবাদতের জন্য, নেক আমলের জন্য। এখন বলতে পারেন হুজুর, নেক আমল করলে পায়খানা কি হবে? মনে করে কাল কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলা বান্দার চেহারা দিয়ে দেখাবে না। কোটি কোটি টাকা আপনার আছে ব্যাংকে, কিন্তু আল্লাহ তাআলা কোটি কোটি টাকা দিয়ে দেখাবে না। আপনার বাইরে আছে 10 তলা বিল্ডিং এর মালিক, আল্লাহ তাআলা এটা দিয়ে দেখাবে না, বরঞ্চ আল্লাহ তাআলা আপনার নেক আমলের দিকে তাকাবে, আপনার অন্তর কি ছিল সেটার দিকে তাকাবে। আল্লাহ তাআলা কোরআন কারীমের মধ্যে আল্লাহ তাআলা হাদিসের আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মুসলিম শরীফের 4437 নম্বর হাদিস, عن ابي هريره رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم ان الله لا ينظر الى صوركم واموالكم ولكن ينظر الى قلوبكم واعمالكم। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে আল্লাহ তাআলা তোমাদের চেহারা, আকার, আকৃতি এবং তোমাদের জনসংখ্যার দিকে চাইবে না, বরঞ্চ কাল কিয়ামতের ময়দানে আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদের আমলের দিকে চাইবে। এবং তোমাদের অন্তরে কি ছিল যে আজকে তুমি নামাজ পড়তেছো, এটা কি মানুষকে দেখানোর জন্য করতেছো? তুমি হজ করতেছো, মানুষ তোমাকে হাজি বলবে এই জন্য তুমি হজ করতেছো? মানুষ তুমি দান করতেছো, মানুষ তোমাকে দান দিয়ে বলবে এই জন্য তুমি দান করতেছো? নাকি তোমার অন্তরে হৃদয় রয়ে ছিল আল্লাহ তাআলা সন্তুষ্টি লাভের জন্য কি দান করতেছো, হজ করতেছো? এগুলো ছিল আল্লাহ তাআলা মানুষের অন্তর ছিল। সুতরাং কাল কিয়ামতের ময়দানে আপনার যদি বিন্দু মাত্র যদি আপনার নেক আমল থাকে সেটা আপনি দেখবেন, যদি বদ আমল থাকে সেটাও আপনি দেখবেন। সেটাও আল্লাহ তাআলা কোরআন কারীমের মধ্যে বলেন, আল্লাহ রব্বুল আলামিন সূরা মারিয়ামের মধ্যে বলেন, فمن يعمل مثقال ذرة خيرا يرى ومن يعمل مثقال ذرة شرا يرى। আল্লাহ তাআলা বলেন, যে ব্যক্তি তার দুনিয়ার হায়াতের মধ্যে 60-70 বছর হায়াতের মধ্যে যদি কোনো ব্যক্তি বিন্দু মাত্র অনুপরিমাণ যদি ভালো কাজ করে, সেটা কাল কিয়ামতের ময়দানে সে দেখতে পাবে। আর যদি সে অনুপরিমাণ যদি সে খারাপ কাজ করে, সেটাও সে দেখতে পাবে। সুতরাং বোঝা গেল আমাদেরকে দুনিয়াতে পাঠানোর লক্ষ্য উদ্দেশ্য হচ্ছে নেক আমল করা।
এখন বলতে পারেন হুজুর, এখন আমরা নেক আমল করলাম, এখন নেক আমল করলে আমাদের লাভটা কি হবে? বাঙালি তো লাভটা কিছু বোঝে না, আছে না? লাভটা কিছু বোঝে? কিছুই বোঝে না। সুতরাং লাভ তো লাভ দরকার। আল্লাহ তাআলা সেটাও কোরআনে কারীমের মধ্যে বলেছেন যে যদি কোনো ব্যক্তি নেক আমল করে এর বিনিময়ে সে জান্নাত লাভ করবে। যেমন আল্লাহ তাআলা কোরআনে কারীমে সূরা কাহফের 107 নম্বর আয়াতের মধ্যে বলেন, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। আল্লাহ তাআলা বলেন, আমার বান্দা বান্দীদের মধ্যে থেকে যারা ঈমান আনে এবং নেক আমল করে তাদের জন্য রয়েছে সম্মানজনক জান্নাত। সুতরাং নেক আমল করে লাভ কি? জান্নাত যেতে পারবো। আল্লাহ তাআলা অপর আয়াতের মধ্যে বলেন, সূরা কাহফের 110 নম্বর আয়াতের মধ্যে বলেন, فمن كان يرجو لقاء ربه فليعمل عملا صالحا ولا يشرك بعبادة ربه أحدا। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যে সমস্ত বান্দা বান্দীরা কাল কিয়ামতের ময়দানে যে সমস্ত বান্দা বান্দীরা আল্লাহ তাআলা দিদার পেতে চায়, আল্লাহ তাআলা সাক্ষাৎ পেতে চায়, জান্নাত পেতে চায়, সেই জন্য দুটি কাজ করে। একটা হচ্ছে নেক আমল করে, আরেকটা হচ্ছে আল্লাহ তাআলার সাথে কাউকে শরীক না করে। সুতরাং এই আয়াতের থেকে বুঝতে পেরেছি আমরা যদি আল্লাহ তাআলা দিদার পেতে চাই, জান্নাত পেতে চাই, তাহলে কি লাগবে? আমাদের নেক আমল লাগবে। নেক আমল ছাড়া আমরা জান্নাতেও যেতে পারবো না, আল্লাহ তাআলাকেও দেখতে পারবো না। এখন বলতে পারবেন হুজুর, যে নেক আমল তো অনেকগুলো আছে, কোন কোন নেক আমল করব? আমি মোটা দাগে সময় যেহেতু শখে মোটা দাগে আপনাদেরকে 8টা নেক আমলের কথা বলবো, যে 8টা নেক আমলের কোন একটা যদি আপনি আপনার জীবন দশায় করে থাকেন, বলতে পারবেন যে আল্লাহ তাআলা এই নির্মলভাবে জান্নাত দান করবেন। আপনারা শুনতে রাজি আছেন কি নাই? এই নেক আমলের মধ্যে 1 নম্বর হচ্ছে 5 ওয়াক্ত নামাজ আদায় করা। যদি কোনো ব্যক্তি গুরুত্ব সহকারে 5 ওয়াক্ত নামাজ আদায় করে, তাহলে এর বিনিময়ে আল্লাহ তাআলার সাথে বান্দার সাথে এই মতলব রয়েছে যে আল্লাহ তাআলা তাকে জান্নাত দান করবে। এটা আমার কথা না, আমার কথা না, এটা আবু দাউদ শরীফের 1422 নম্বর হাদিস। আমি উবাদা বিন সামিত রাদিয়াল্লাহু তাআলা আনহু قال سمعت رسول الله صلى الله عليه وسلم يقول خمس صلوات يتوزعن الله على العباد فمن جاء بهن شيئا ولم يدع منهن شيئا استغفر بحقهن كان له عند الله عهد ان يدخل الجنة। আল্লাহ হযরত উবাদা বিন সামিত তিনি বলেন, আমি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে শুনেছি, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহ তাআলা বান্দার উপর 5 ওয়াক্ত নামাজ ফরজ করে দিয়েছে। যদি কোনো ব্যক্তি এই 5 ওয়াক্ত নামাজ যথাযথ গুরুত্ব সহকারে আদায় করে, কোনো ত্রুটি না করে, অবসর না করে, তাহলে আল্লাহ তাআলার সাথে 5 বার এই নামে চুক্তি হয়েছে যে আল্লাহ তাআলা তাকে জান্নাত দান করবেন। সুবহানাল্লাহ। 2 নম্বর আমল, সময় সংক্ষেপ তাড়াতাড়ি বলছি। 2 নম্বর আমল হচ্ছে আয়াতুল কুরসি। যদি কোনো ব্যক্তি প্রত্যেক ফরজ নামাজের পরে আয়াতুল কুরসি পাঠ করে, তাহলে এর বিনিময়ে কি হবে? এর বিনিময়ে আল্লাহ তাআলা তাকে মৃত্যুর সাজাতে সে জান্নাতে নিয়ে যাবে। সুবহানাল্লাহ। যেমন নাসাই শরীফের 9848 নম্বর হাদিসের মধ্যে আছে, শাদ্দাদ ইবনে আওস রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত, তিনি বলেন, আন শাদ্দাদ ইবনে আওস রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم من قرأ آية الكرسي في دبر كل صلاة مكتوبة لم يمنعه من دخول الجنة إلا أن يموت। যদি কোনো ব্যক্তি আয়াতুল কুরসি পাঠ করে প্রত্যেক ফরজ নামাজের পরে, তাহলে সে জান্নাতে যাওয়ার জন্য মাত্র মৃত্যুটা পার্থক্য মারা যাওয়ার সাথে সাথে সে কোথায় চলে যাবে? জান্নাতে চলে যাবে। 3 নম্বর হলো তাইয়িবুল ইস্তিগফার পাঠ করা। এই 8টা জিনিসের মধ্যে সবচেয়ে মেইন গুরুত্বপূর্ণ ইস্তিগফারটা হচ্ছে তাইয়িবুল ইস্তিগফার। যদি কোনো ব্যক্তি তাইয়িবুল ইস্তিগফার পাঠ করে, তাহলে এর ফজিলত কি সেটা হাদিসের মধ্যে রয়েছে। বুখারী শরীফের 6306 নম্বর হাদিস, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে বর্ণিত, তিনি বলেন, যদি কোনো ব্যক্তি সকালবেলা ফজর নামাজের পরে তাইয়িবুল ইস্তিগফার, সেটা হলো কি, আল্লাহুম্মা আনতা রাব্বি লা ইলাহা ইল্লা আনতা খলাকতানি ওয়া আনা আবদুকা ওয়া আনা আলা আহদিকা ওয়া ওয়া'দিকা মাসতাতা'তু আউযু বিকা মিন শাররি মা সানা'তু আকুমু লাকা বিনি'মাতিকা আলাইয়া ওয়া আমিনা বিযামবি ফাউযিনি ফাইন্নাহু লা ইয়াগফিরু যুনুবা ইল্লা আনতা। এই তাইয়িবুল ইস্তিগফারটা যদি সকালবেলা পাঠ করে, সে যদি সন্ধ্যার আগে মারা যায়, সে জান্নাতে যাবে। সুবহানাল্লাহ। আবার সন্ধ্যার পরে যদি সে পাঠ করে, রাত্রিবেলা যদি মারা যায়, সে জান্নাতে যাবে। সুবহানাল্লাহ। 4 নম্বর হলো উযুর পরে কালিমায়ে শাহাদাত পড়া, অর্থাৎ উযু করার পরে
আকাশের দিকে তাকিয়ে অথবা উপরের দিকে তাকিয়ে যদি কোনো ব্যক্তি সরকারি মা শাহাদাত আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না আবদুল্লাহ ওয়া রাসূলুহু যদি পাঠ করে, তাহলে আল্লাহ তাআলা তার জন্য জান্নাতে 8টি দরজা খুলে দেয়, যে সে যে কোনো দরজাতে ইচ্ছা প্রবেশ করতে পারে। যেমন মুসলিম শরীফের 4446 নম্বর হাদিসের মধ্যে রয়েছে, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান তাওয়াদ্দা ফাহসানা ওযুহু, অর্থাৎ সময় কমের জন্য বাংলা অর্থ বলতেছি, যদি কোনো ব্যক্তি উত্তম রূপে উঠে পড়ে এবং উপরের দিকে তাকিয়ে অথবা আকাশের দিকে তাকিয়ে যদি কালিমা শাহাদাত পাঠ করে, তাহলে তার জন্য জান্নাতে 8টি দরজা খুলে দেওয়া হবে, সে যে কোনো দরজা দিয়ে ইচ্ছা প্রবেশ করতে পারবে। 5 নম্বর হচ্ছে আযানের উত্তর দেওয়া। আযানের যদি কোনো ব্যক্তি আযানের জবাব দেয়, অর্থাৎ ইমাম মুয়াজ্জিন সাহেব যখন আল্লাহু আকবার আল্লাহু আকবার বলে, সে যদি সাথে সাথে আল্লাহু আকবার আল্লাহু আকবার বলে, ইমাম মুয়াজ্জিন সাহেব যখন আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ বলে, তখন সে যদি আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ বলে, আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ বলে, হাইয়া আলাস সালাত লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, হাইয়া আলাল ফালাহ লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, এই যথাযথভাবে যদি বলে আযানের উত্তরগুলো দেয়, তাহলে আল্লাহ তাআলা তাকে জান্নাত দান করবেন। এটাও আছে মুসলিম শরীফের 385 নম্বর হাদিস, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যদি কোনো ব্যক্তি আযান শুনে আযানের জবাব দেয়, তাহলে এই বিনিময়ে তাকে জান্নাত দান করবেন। 4 নম্বর হলো, যদি কোনো ব্যক্তি 3টি বিশেষ নেক আমল করে, অর্থাৎ বেশি বেশি সালাম দেয়, সালামের প্রচার প্রসার করে এবং অনাহার ক্ষুধার্ত অভাবী ব্যক্তিকে খানা খাওয়া এবং শেষ রাতে তাহাজ্জুদ নামাজ পড়ে, এই বিনিময়ে আল্লাহ তাআলা তাকে জান্নাত দান করবেন। যেমন তিরমিজি শরীফের 2485 নম্বর হাদিস, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আফসুস সালাম ওয়া আতইমু তাআম ওয়া সাল্লু ওয়ান নাস বিনিয়াম তাদখুলুল জান্নাতা বিসালাম। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমরা সালামের প্রচার প্রসার করো এবং অনাহার ক্ষুধার্ত অভাবী ব্যক্তিকে খানা খাও এবং ভোর রাতে তোমরা তাহাজ্জুদ নামাজ পড়ো, তাহলে তোমরা তাদখুলুল জান্নাতা বিসালাম, তাহলে তোমরা নিজেদের জান্নাতে যেতে পারবে। 7 নম্বর হলো, যদি কোনো ব্যক্তি দুটি অঙ্গ অর্থাৎ তার জবান এবং তার লজ্জাস্থানের ইবাদত করে, এই বিনিময়ে আল্লাহ তাআলা তাকে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছে, আমি তার জন্য জান্নাতের জিম্মাদার হয়ে যাব। যেমন বুখারী শরীফের 6474 অর্থাৎ 4474 নম্বর হাদিস, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান ইয়ামানি মা বাইনা লাহইহি ওয়া মা বাইনা রিজলিহি আতমান লাহুল জান্নাহ। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছে, যদি কোনো ব্যক্তি তার জবান, মুখ এবং তার লজ্জাস্থানের জিম্মাদার হয়ে যায়, আমি আল্লাহ রাসূল তার জন্য জান্নাতের জিম্মাদার হয়ে যাই। সুবহানাল্লাহ। সুতরাং এই মুখ দ্বারা কি করা যাবে না, জীবন ছাড়িয়ে করা যাবে না, বরং ভালো কিছু বলা যাবে। আর লজ্জাস্থান দ্বারা যারা অভ্যন্তর করা যাবে না, তাহলে আমরা এই কি হবো, জান্নাতের আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের জন্য কি করবে, সুপারিশ করবে। 7 নম্বর যে বিষয়টি হলো, যদি কোনো ব্যক্তি আপন নিকটাত্মীয় মারা যায়, তাহলে এই বিনিময়ে যদি সে ধৈর্য ধারণ করে, তাহলে এই বিনিময়ে আল্লাহ তাআলা তাকে জান্নাত দান করবে। যেমন বুখারী শরীফের 1424 নম্বর হাদিস, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই হাদিসটাকে হাদিসে কুদসি বলা হয়। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহ তাআলা বলেন, যদি আমি যখন আমার কোন প্রিয় বান্দার কোন প্রিয় ব্যক্তিকে উঠিয়ে নিব দুনিয়া থেকে, আর এই বিনিময়ে যদি সে ধৈর্য ধারণ করে, তাহলে এই বদলে আমি তাকে জান্নাত দান করব। সুবহানাল্লাহ। সুতরাং এই যে 8টা আমলের কথা বলছি, এই 8টা আমলের মধ্যে থেকে যদি কোনো ব্যক্তি একটাও যদি সে তার সারা জীবন আমল করে দেয়, তাহলে এই বিনিময়ে তার জন্য কি রয়েছে, জান্নাত লাভ করতে পারবে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আহাদুল আমালি ওয়াই দারা আবরাহু ওয়া কাইমুল্লাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট সবচেয়ে পছন্দনীয় আমল হলো যেটা সর্বদা করা হয়। আপনি এই 8টা আমলের মধ্যে থেকে একটা আমল করেন, তাহলে আপনার জীবন পাল্টে যাবে। সুতরাং আমাদেরকে কি করতে হবে, আমাদেরকে এই সমস্ত বিষয়গুলো যে শুনেছি এগুলোর উপর আমল করতে হবে। কারণ বুদ্ধিমান ওই ব্যক্তি সে তার নফসকে নিয়ন্ত্রণ করে এবং সে তার পরিবারের জন্য মৃত্যু পরবর্তীদের কাজের জন্য কি করে প্রস্তুতি গ্রহণ করে। হাদিস শরীফের মধ্যে এসেছে, বুখারী শরীফের 49 নম্বর হাদিস, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল-কাইয়িসু মান কানা নাফসাহু আনজালনা বা'দাল মাউত ওয়া আ'রিযু মান আদ'a আল-কাইয়িস হুয়া ওয়া তামান্না আলা আল্লাহ। বুদ্ধিমান ওই ব্যক্তি যে তার নফসকে নিয়ন্ত্রণ করে, যে সে মুখ দিয়ে খারাপ কথা বলে না, জেনা ব্যভিচার করে না, মানুষের হক নষ্ট করে না, বরং সে সুন্দর মতো তার জীবন যাপন করে আর সে মৃত্যু পরবর্তী জীবনের জন্য সে আমল করতে থাকে, সে হচ্ছে সবচেয়ে বুদ্ধিমান ব্যক্তি। আর নির্ভরযোগ্য ওই ব্যক্তি যে তার দুনিয়াতে তার মন মতো চলে এবং সে পরকালে জান্নাতের আশা করে, সে হচ্ছে সবচেয়ে হতভাগা এবং হতদরিদ্র নির্বুদ্ধি। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে বুদ্ধিমান হিসেবে গ্রহণ করুন। আমিন। আমরা